আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস সমূহে সবচেয়ে বেশি ব্যবহৃত কম্পোনেন্টের নাম হচ্ছে রেজিস্টর। কিন্তু আমরা অনেকে জানি না এই রেজিস্টর কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে একটি রেজিস্টর মাপলে বোঝা যায় সেটি নষ্ট নাকি ভালো। আজকের ভিডিওতে আমরা জানবো রেজিস্টর কি এবং কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা একটি রেজিস্টর প্র্যাকটিক্যালি মেপে ভালো বা খারাপ তা নির্ধারণ করতে পারি। আমরা একটু জেনে রাখি, আমরা যখন যে সিম্বলটা দেখতে পাচ্ছি একটি রেজিস্টার সার্কিটে থাকলে সেই সার্কিট ডায়াগ্রামে এই চিহ্নটা দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো সার্কিটে যখন এই চিহ্নটা দেখতে পারবো তখন আমরা ধরে নিব এই সার্কিটের এই জায়গায় একটি রেজিস্টর অবশ্যই লাগানো আছে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাকে কালার কোড বলা হয়। রেজিস্টরের ক্ষেত্রে কালার কোডের মাধ্যমে রেজিস্টরটির মান নির্ধারণ করা হয়। আমরা একটি কালার কোড থেকে জানতে পারি এটার মান কত, এবং পাশাপাশি আমরা মিটারের মাধ্যমে জানতে পারি। তো এখানে কালার কোডে প্রত্যেকটি কোন কালারের মান কত এখানে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে শুরুতে ব্ল্যাকের মান 0, বাদামির মান 1, লালের মান 2, কমলার মান 3, হলুদের মান 4, সবুজের মান 5, নীলের মান 6, বেগুনির মান 7 এবং গ্রে কালারের মান 8। এখন আমরা একটি রেজিস্টর নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে থ্রু হোল রেজিস্টর বলে, এগুলো কালার কোড রেজিস্টর। আমরা দেখতে পাচ্ছি এটির প্রথম ব্র্যান্ডে আছে বাদামি কালার, দ্বিতীয় ব্র্যান্ডে ব্ল্যাক কালার, এরপরে আছে কমলা কালার এবং এরপরে আছে সোনালী কালার। আমরা কালার কোডের ক্যালকুলেশনটাও একটু বুঝবো। বাদামির ভ্যালু হচ্ছে পূর্বে যেমন বলেছিলাম 1, কালোর ভ্যালু 0, কমলার ভ্যালু 3, সোনালীর ভ্যালু 5। আমরা প্রথম যেই দুটি ব্র্যান্ড থাকে সেগুলোকে ডিজিট হিসাবে নিব। এখানে আমরা ডিজিট হিসাবে নিয়েছি প্রথম ভ্যালুটি 1, দ্বিতীয়টি 0, এই দুটো হচ্ছে ডিজিট, এবং তৃতীয়টিকে মাল্টিপ্লায়ার ব্র্যান্ড বলা হয়। তো মাল্টিপ্লায়ার ব্র্যান্ড হচ্ছে 10 এর উপর 10 টু দি পাওয়ার যে পাওয়ারটা সেটা হচ্ছে থার্ড ব্র্যান্ড। তো এখানে আমরা যেহেতু থার্ড ব্র্যান্ডে 3, তো 10 টু দি পাওয়ার 3 নিয়েছি। এখন ক্যালকুলেশন করলে আমাদের আসে 10,000 ওহমস। এবং শেষে যে সোনালী টলারেন্স আছে 5%, তো আমরা সেই 5% ক্যালকুলেট করব। তো 10,000 ওহমস থেকে যদি আমরা 5% মাইনাস করি তাহলে আসে 9,500 ওহমস, এবং 5% যদি যোগ করি তাহলে আসে 10,500 ওহমস। অর্থাৎ এই রেজিস্টরটি আমরা যে রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে 9,500 থেকে 10,500 ওহমসের একটা রেজিস্ট্যান্স আমরা এটা থেকে পাবো। আসুন তাহলে আমরা এখন এটাকে কিভাবে মিটার দিয়ে মাপতে হয় সেটা একটু দেখে নেই। প্রথমে আমরা আমাদের মিটারটিকে এটার রেজিস্ট্যান্সের যে সর্বনিম্ন ভ্যালু আছে সেটাতে সিলেক্ট করব। আমাদের মিটারের ক্ষেত্রে সর্বনিম্ন ভ্যালু আছে 200 ওহমস। আমরা প্রথমে 200 ওহমসে এটাকে ট্রাই করব। আমরা ধরে নিব যে আমরা রেজিস্টরের ভ্যালুটি জানি না, সেক্ষেত্রে আমরা একদম নিচে থেকেই শুরু করব। তো আমরা রেজিস্টরটা নিলাম এবং এটিকে সর্বনিম্ন ভ্যালুতে সেট করে দুই প্রান্তের সাথে আমাদের মিটারের দুটি টার্মিনাল কানেক্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ভ্যালু শো করছে না, এটা কোনো প্রকার রেসপন্স করছে না। সেক্ষেত্রে আমরা আমরা এই মিটারটিকে এক স্টেপ বাড়িয়ে দিব, এবং এখন দেখেন এরপরেও আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা আমাদের মিটার কাটাটিকে আরো এক ধাপ এগিয়ে দিব কিলো ওহমস রেঞ্জে। তো আমরা কিলো ওহমস রেঞ্জে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স শো পাচ্ছি, সেটা হচ্ছে 9.86 কিলো ওহমস। যেহেতু আমরা কিলো ওহমস রেঞ্জে রেখেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এটাতে পেলাম 9.65 কিলো ওহমস। অর্থাৎ এটা 9,500 থেকে 10,500-র মধ্যে আছে, অর্থাৎ রেজিস্টরটি ভালো আছে। এবার আমরা আরেকটি রেজিস্টর নিয়ে নিলাম এবং এটার ক্যালকুলেশনটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে পজ করে এই ক্যালকুলেশনটা দেখতে পারেন। আমরা সরাসরি মিটার দিয়ে মেজারমেন্টে চলে যাব। যথারীতি আমরা একদম শুরু থেকে এটিকে শুরু করব। আমরা লো রেঞ্জে নিলাম এবং এটিকে কানেক্ট করছি। দেখুন আমরা সরাসরি মানটা পেয়ে গেলাম 54.9। এই রেজিস্টারটাও ঠিক আছে। এখন আমরা নিয়ে নিয়েছি একটি এসএমডি টাইপ রেজিস্টার। আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে কোড লেখা আছে 200। আমরা এর প্রথম দুটিকে ডিজিট হিসাবে নিব এবং লাস্টেরটাকে মাল্টিপ্লায়ার হিসাবে নিব। অর্থাৎ 20 গুণন 10 টু দি পাওয়ার 0। আমরা জানি 10 টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 20 কে 1 দিয়ে গুণন করলে আমরা 20ই পাই। অর্থাৎ এই রেজিস্টরটার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহমস। আমরা এখন সরাসরি মিটারে চলে যাব। এই রেজিস্টারও মাপতে হয় পূর্বের নিয়মের মতোই। আমরা আবার আমাদের মিটারটিকে সর্বনিম্ন রেঞ্জে সেট করে সেই রেজিস্টরটি মাপার ট্রাই করব। আমরা সর্বনিম্ন রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি, এবার মিটার কানেক্ট করলাম।
আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভ্যালু এসেছে 20.3, অর্থাৎ 20 আসার কথা ছিল, 0.3 বেশি এসেছে। তো এটাও টলারেন্সের কারণে এরকম এসেছে। আমরা আরেকটি এসএমডি টাইপ রেজিস্টার নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটার ভ্যালু হচ্ছে 474। তো এখানে এটা ক্যালকুলেশন করাই আছে, আপনারা প্রয়োজনে ক্যালকুলেশনটা দেখতে পারেন। আমরা সরাসরি মিটারে চলে যাচ্ছি। আমরা যথারীতি পূর্বের মতো আমাদের মিটার থেকে একদম লো ভ্যালু থেকে সেট করে সেখান থেকে মাপতে থাকবো। তো আমরা আমাদের মিটারটাকে লো ভ্যালুতে নিলাম এবং এটা এখন আমরা মাপার ট্রাই করছি। দেখেন কোনো প্রকার ভ্যালু আসছে না। সো আমরা এটা মিটারটাকে আর একটু বাড়িয়ে নিব। আমরা বাড়িয়ে নিলাম, কিলো ওহমসে নিলাম। তো এবারও কোনো ভ্যালু আসছে না। আমরা এরপরে এটিকে আবার বাড়িয়ে নিলাম। আমরা এটাকে 20 কিলো 200 কিলো ওহমসে নিলাম, এখনো কিছু দেখা যাচ্ছে না। আমরা এটাকে 20 মেগা ওহমসে নিলাম। দেখেন 20 মেগা ওহমসের পরে নেওয়ার কারণে এটাতে আসলো 0.46 মেগা ওহমস। তো 0.46 মেগা ওহমসকে যদি আমরা কনভার্ট করি কিলো ওহমসে, তাহলে কিন্তু 460 কিলো ওহমস আসে। তো 460 কিলো ওহমস মানে আমাদের এটা 5% যে টলারেন্স রেঞ্জ থাকে, এই রেঞ্জের মধ্যে আছে। তো আমাদের এই রেজিস্টরটাও ভালো আছে। আমরা যদি কখনো কোনো রেজিস্টরের মান অনুযায়ী এখানে মিল না পাই, সেক্ষেত্রে অনেক বেশি গড়মিল পাই, সেক্ষেত্রে সেই রেজিস্টরকে আমরা নষ্ট হিসাবে বলতে পারবো। তো আপনারা দেখছিলেন যে কিভাবে রেজিস্টর মাপতে হয়। আশা করি আপনারা নিজেরাও এখন রেজিস্টর মাপতে পারবেন। আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।